সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি করোনা পরিস্থিতি নিয়ে তোমরা সবাই বাড়িতে ভালোই আছো। আমিও অনেক ঝড় বৃষ্টি উপেক্ষা করে তোমাদের সামনে এসে হাজির হয়েছি ক্লাস নেওয়ার জন্য। আমিও মোটামুটি তোমাদের দোয়ায় ভালোই আছি। আজ আমি অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে এসেছি জনাব শিউলিরানী রোড, কারিমপুর ডিসি উচ্চ বিদ্যালয়। আজ আমি যে পাঠটি নিয়ে আলোচনা করব সেটি হলো সন্ধি। সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। আমরা যখন কথা বলি, কথা বলার সময় আমাদের কি হয়? দ্রুত উচ্চারণের সময় দুটো শব্দের যখন একত্রিত হয়ে যায়, খুব কাছাকাছি এসে যায়, দুটো শব্দ একত্রিত হয়ে গেলে কি হয়? দুটো শব্দ দ্রুত কথা বলার সময় কখনো কখনো দুটো শব্দের কাছাকাছি থাকা দুটো ধ্বনির উচ্চারণ এক হয়ে যায় বাক্যে, তাকে কি বলে? ব্যাকরণে তাকে সন্ধি বলে। যেমন আমি বিদ্যালয়ে যাব, আমি বিদ্যালয়ে যাব, আমি বিদ্যালয়ে। আমি বিদ্যালয়ে যাব। যখন দ্রুতগতিতে বলি আমি বিদ্যালয়ে যাব, তখন এই বিদ্যালয়ে এই আকার, এই আকার কথা বলার সময় যখন দ্রুতগতিতে বলি তখন কি হয়ে যায়? বিদ্যালয়ে। তখন হয়ে যায় বিদ্যালয়। আমি বিদ্যালয়ে যাব। দ্রুত কথা বলার সময় এটা এক হয়ে যায়, উচ্চারণটা মিশে যায়। এখন সহজভাবে যদি আমরা বলি সন্ধি কাকে বলে? পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয় তখন তাকে সন্ধি বলে। সন্ধি কাকে বলে? পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনি মিলনের ফলে, দুটো ধ্বনি মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয়, যদি এক ধ্বনি সৃষ্টি হয় তবে তাকে সন্ধি বলে। সন্ধি বলে। কি বলছে এখানে? পাশাপাশি অবস্থিত। পাশাপাশি মানে কি? কাছাকাছি, খুব কাছে। পাশাপাশি অবস্থিত মানে কাছাকাছি অবস্থান করা। পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনি মানে এখানে দুটো শব্দ কথা বলেছে, দুটি শব্দ পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে। মিলন মানে কি? যোগ, একটা শব্দের সাথে আরেকটা শব্দ যোগ করা। পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনির সৃষ্টি হয় তবে তাকে কি বলে? সন্ধি বলে। তবে তাকে সন্ধি বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ সন্ধি কাকে বলে। তারপরে আমরা আসবো সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন হয়। সন্ধিতে ধ্বনির
চার ধরনের মিলন হয়। সন্ধিতে ধ্বনির চার ধরনের মিলন হয়। সন্ধিতে ধ্বনির চার ধরনের মিলন হয়। কি কি? উভয় ধ্বনি মিলে উভয় ধ্বনি মিলে উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়। উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়। 2 নম্বর হলো একটি ধ্বনি বদলে যায়। একটি ধ্বনি বদলে যায়। 3 নম্বর হলো একটি ধ্বনি লোপ পায়। লোপ মানে হ্রাস পাওয়া, কমে যায়। একটি ধ্বনি কমে যায়। 4 নম্বর হলো উভয় ধ্বনি মিলে 4 নম্বর হলো উভয় ধ্বনির বদলে উভয় ধ্বনির বদলে উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনির সৃষ্টি হবে। তাহলে কি লিখলাম? ধ্বনিতে সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন হয়? 4 ধরনের মিলন হয়। সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন হয়? 4 ধরনের মিলন হয়। কি কি? উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়, মানে উভয় শব্দ মিলে একটি শব্দ হয়। 2 একটি ধ্বনি বদলে যায়, মানে একটি শব্দ বদলে যায়। 3 একটি ধ্বনি লোপ পায়, মানে একটি ধ্বনি কমে যায়। 4 উভয় ধ্বনির বদলে কি হয়? নতুন ধ্বনির সৃষ্টি হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমরা আসব ধ্বনি সন্ধি প্রকারভেদ। সন্ধি প্রকারভেদ। সন্ধি 2 প্রকার। বাংলা সন্ধি 2 প্রকার। বাংলা সন্ধি কত প্রকার? 2 প্রকার। কি কি? স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি 2 হলো ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি। তাহলে স্বরসন্ধি কাকে বলে? স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।
তাহলে কি বলছে, স্বরসন্ধি কাকে বলে? স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। তাহলে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে, তাহলে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি বলতে কি বোঝা যায়? স্বরবর্ণযুক্ত যতগুলা সন্ধি আছে সেখান থেকে আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা এমন একটা লিখবো, উদাহরণ লিখবো, যেমন নব যোগ অন্ন, নব যোগ অন্ন। তাহলে নব যোগ অন্ন দুটোর মধ্যে কি হলো? স্বরসন্ধি, স্বরবর্ণ। নব মানে ব মানে অবর্ণ যোগ অন্ন, এই অ, তাহলে কি হলো? নব যোগ অন্ন সমান নবান্ন, আবর্ণ যুক্ত হলো নবান্ন, নব যোগ অন্ন। তাহলে আরেকটা লিখি, জল যোগ আসর, জল যোগ আসর। তাহলে কি হবে? জল যোগ আসর, জলাশয়। আশা করি তোমরা বুঝছো স্বরসন্ধি কাকে বলে, স্বরসন্ধির উদাহরণ। তারপরে আমরা আসবো ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? স্বরধ্বনির সাথে স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনে, ব্যঞ্জন ধ্বনির মিলনে মিলনে ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। তাহলে কি লিখেছি? স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। তাহলে আমরা উদাহরণ দিব, যেমন কাজ করা, যেমন কাজ করা। কাজ করা কি হবে? কাঁচা যোগ কলা, কাঁচ কলা কি হবে? কাঁচা যোগ কলা। তাহলে কি হলো? কাঁচ কলা, কাঁচা যোগ কলা। ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, কাঁচা যোগ কলা, আ এবং ক, এটা হলো কি? ব্যঞ্জন সন্ধি। আরেকটা উদাহরণ দে, দিগন্ত, দিগন্ত কি হবে? দিগন্ত সন্ধি বিচ্ছেদ হবে দিক যোগ অন্ত, নিচে হসন্ত হবে দিক যোগ অন্ত, দিগন্ত। তাহলে স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। কি লিখলাম? উদাহরণ, কাজ করা, দিগন্ত, কাঁচা যোগ কলা, দিক যোগ অন্ত। আশা করি তোমরা মোটামুটি ভাবে বুঝতে পেরেছ। আমি আগামী ক্লাসে আজ তোমাদের সামনে বাংলা সন্ধি নিয়ে আলোচনা করেছি। আমাদের তৎসম শব্দের সন্ধি নিয়ে আগামী ক্লাসে আমরা হাজির হব। তোমরা আশা করি
বাড়িতে একটু বইটা